আচ্ছা, গুণগত গবেষণার মেথডগুলোকে ব্যাখ্যা করা হলো। গুণগত গবেষণার পদ্ধতি মেথড ব্যবহার করা হয় বুঝতে মানুষের থট, অনুভূতি এবং অভিজ্ঞতা। এটা যেন একটা গোয়েন্দা চেষ্টা করছে একটা রহস্যকে ভেদ করতে, উইটনেসদের সাথে কথা বলে এবং কুলু বের করে। এখানে কিছু কমন মেথডের কথা উল্লেখ করা হলো। প্রথমত হলো অবজারভেশন। অবজারভেশন হলো এটা কি, মানুষের সাথে কথা বলা, সরাসরি তাদের পার্সপেক্টিভ জানা। উদাহরণ, একজন গবেষক ইন্টারভিউ করলো শিক্ষার্থীদের তাদের স্টাডি হ্যাবিটস নিয়ে। এটা হলো ইন্টারভিউসের বিষয়, এটা ইন্টারভিউস। এরপরে প্রথমত হলো অবজারভেশন। অবজারভেশনটা কি, মানুষকে দেখা তাদের নিজস্ব জগতে, ন্যাচারাল এনভায়রনমেন্টসে। উদাহরণ, একজন গবেষক একটা কফি শপে বসতে পারেন এবং অবজার্ভ করতে পারেন কীভাবে মানুষ ইন্টারাক্ট করছে। 3 নম্বরে ফোকাস গ্রুপ। এটা কি, একটা গ্রুপ ডিসকাশান যেখানে অনেকগুলো মানুষ অনেক রকম ভ্যারাইটি অফ অপিনিয়ন্স দিবে। উদাহরণ হিসেবে বলা যায়, একজন গবেষক কন্ডাক্ট করতে পারে ফোকাস গ্রুপকে, সেটা প্যারেন্টসদের নিয়ে হতে পারে, যে তাদের যে ছেলে মেয়েদের পড়াশোনার বিষয় নিয়ে তারা কীরকম কনসার্ন সেই নিয়ে আলোচনা। 4 নম্বরে জরিপ, সার্ভে। এটা কি, মানুষকে প্রশ্ন জিজ্ঞেস করা একটা ইনফরমেশন গ্যাদার করার জন্য। উদাহরণ হিসেবে দেওয়া যায় যে একজন গবেষক সেন্ড আউট করতে পারে সার্ভে তার কর্মীদের কাছে, যে ফাইন্ড আউট করতে তাদের যে জব স্যাটিসফ্যাকশন সেটার জন্য। 5 নম্বরে সেকেন্ডারি গবেষণা। এটা কি, সেটা হলো যে ইনফরমেশন ইউজিং করা যেটা অলরেডি অন্যদের থেকে কালেক্টেড হয়েছে। উদাহরণস্বরূপ, একজন গবেষক ব্যবহার করতে পারে গভর্নমেন্ট ডাটাকে যে স্টাডি করতে জনসংখ্যার ট্রেন্ড, প্রবণতাকে। এই মেথডগুলো সাহায্য করে গবেষককে বুঝতে মানুষের অভিজ্ঞতা একটা ডিপার ওয়েতে, জাস্ট নাম্বার স্ক্যান, মানে নাম্বার যা পারে তার থেকেও বেশিভাবে এইটা পারে সংখ্যার থেকে। এই টেকনিকটা কম্বাইনিং করে গবেষকরা পেতে পারে একটা কমপ্লিট পিকচার অফ দ্য টপিক, যেটা তারা স্টাডিং করছে।